আজ আমি আপনাদের পাঠ করে শোনাব বাংলা চলচ্চিত্র জগতের এক অভিনেত্রীর কাহিনী। এই অভিনেত্রী একদমই হারিয়ে গিয়েছিলেন কিছুদিনের মধ্যেই। এই অভিনেত্রীর ছবি আমি যখন দেখি তখন বেশ চমকেই গিয়েছিলাম, কেননা পলকের দেখায় মনে হয়েছিল সুচিত্রা সেন, কিন্তু ছবির নিচে নাম দেখলাম মিত্রা বিশ্বাস। এনার বিষয়ে বেশি কিছু জানা যায় না। তাহলে শুরু করি আমার আজকের পাঠ মিত্রা বিশ্বাসকে নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। রূপমঞ্চ থেকে লিখেছে যে 1954-1955 সালে বাংলা ছবির জন্য প্রিয় দর্শন স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী উপযুক্ত কণ্ঠস্বরের অধিকারী নবাগত নায়ক বা নায়িকার খুবই প্রয়োজন। বোম্বেতে নিত্য নতুন নায়ক নায়িকা আসছেন, কিন্তু কলকাতা পিছিয়ে পড়েছে এই ব্যাপারে। এই সময়ে বীর হাম্বির ছবির নায়িকা হয়ে এলেন মিত্রা বিশ্বাস। মিত্রা বিশ্বাসের জন্ম 1935-1936 সালে হাওড়া জেলার সাঁতরাগাছিতে। বাবা শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় ধনী ব্যবসায়ী, তার স্টিলের ব্যবসা তার প্রতিষ্ঠা। 7 বোন ও 2 ভাইয়ের মধ্যে মিত্রা বাবা মায়ের অষ্টম সন্তান। ছোটবেলা কেটেছে সাঁতরাগাছিতেই এবং বাল্যশিক্ষা সাঁতরাগাছি বালিকা বিদ্যালয়ে। ছোটবেলা থেকেই চোখে মুখে দুষ্টুমির ছাপ এবং সেই কারণেই সকলের ভালোবাসা পাওয়া। এক জায়গায় কখনো থাকতো না মেয়েটি। সারা পাড়া ঘুরে বেড়ানোতেই তার আনন্দ। সাঁতরাগাছি থেকে চলে এসে ওদের পরিবার কলকাতার কম্বুলিতলা লেনেই বসবাস করতে থাকে। সেই শুরু কলকাতার জীবন, আর নতুন জায়গায় মানিয়ে নিতে মিত্রার কোনোই অসুবিধা কিছুই হয়নি। সরস্বতী বালিকা বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। পরিবারটি প্রাচীনপন্থী হলেও একটা সাংগীতিক পরিবেশ ছিল, আর বাবার কাছেই মিত্রার প্রথম সঙ্গীত শিক্ষা। আবাহন নামের একটি ক্লাবের সদস্য ছিলেন মিত্রা। এখানেই অভিনয় শুরু তাঁর। দেবব্রত বিশ্বাস, না জর্জ বিশ্বাস নয়, এই নামের আরও একজন অন্য শিল্পী মিত্রাকে গান শেখানো শুরু করেন এবং ক্রমেই পরস্পরের প্রতি আকৃষ্ট হন। বাধা ছিল অনেক, কিন্তু তবু বিয়ে হয় দুজনের। মিত্রার বাবাই মিত্রাকে দেওঘর নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেন। মিত্রা বহুদিন থেকেই কানন দেবীর ভক্ত। এবার তার সিনেমায় অভিনয় করে দর্শক চিত্র জয় করবার বাসনা। স্বামীর অনুমতি ও সাহায্য নিয়ে মিত্রার সিনেমায় অভিনয় শুরু। প্রথম যে ছবিতে কাজ করবার কথা ছিল সেটি শুরুই হয়নি। এরপর সুযোগ হয় বীর হাম্বির ছবিতে নায়িকা হওয়ার। এর পরের ছবি কথা কও, কিন্তু তারপর আর কোনো খোঁজ পাই না। মঞ্চে অভিনয় করেছিলেন কি সে খবরও জানা যায় না। হারিয়েই গেলেন শেষ অবধি এই সুন্দরী নায়িকা। তথ্যসূত্র রূপমঞ্চ, লেখনী সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।